নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুর্তি বা কামিজ বা চুড়িদার যেটাই বলেন না কেন সেটা সঠিক নিয়মে কাটিং করে দেখিয়ে দেবো A to Z। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আশা করছি আজকের ভিডিও দেখলে আপনাদের চুড়িদার বা কামিজ বা কুর্তি কাটিং করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এটা কিন্তু আমার একটা চুড়িদারের পিস। তো এই পিস দিয়ে আজকে আপনাদেরকে পুরো চুড়িদার তৈরি করে দেখিয়ে দেবো একদম সঠিক নিয়মে। আর আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো যাতে আপনারা এই একই সূত্র ধরে যে কোনো সাইজের জন্য চুড়িদার কাটিং বা কুর্তি কাটিং বা কামিজ কাটিং যেটাই বলেন না কেন কাটিং খুব সহজে করে নিতে পারবেন। তো এখানে দেখুন প্রথমে আমি কি করেছি, এখানে চুড়িদারটা আমি নিয়ে নিয়েছি, দু পার্ট করে নিয়েছি। সামনের পার্ট পেছনের পার্ট আমি একসঙ্গে কাটিং করব। আর আপনারা এখানে হাতের দিকে কিন্তু জয়েন্ট সাইড রাখবেন, জয়েন্ট সাইড থেকে কিন্তু সবসময় আমাদের কাটিং কিন্তু করে নিতে হয়। আর এখানে আমার যতটা ঝুল আছে আমি সেই ঝুলটাই কিন্তু নিয়ে নেব। আর আপনারা যদি যখন এমনি পিস কাটিং করবেন চুড়িদার পিস বদলে, তখন আপনারা কীভাবে কাটিং করবেন, তখন মাঝখান থেকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে চওড়াটা কীভাবে নেবেন, আপনাদের পাছাটা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এইভাবে কিন্তু আপনারা চুড়িদারের চওড়াটা বের করে নিতে পারবেন। তো এখানে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। যেহেতু আমার চুড়িদারের পিস হচ্ছে তার জন্য আমার যদি এটা নর্মাল এমনি কাপড় হতো তাহলে কিন্তু আমি ওই সূত্র ধরে করতাম যে আমার পাছা যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে তারপর তাতে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিলে আমাদের কিন্তু চুড়িদারের চওড়াটা বেরিয়ে যেত। তো এখানে দেখুন আমার যতটা লেন্থ ছিল পুরো লেন্থটা আমি নিয়ে নিয়েছি। তারপর আর আপনাদের যদি ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপর এখানে দেখুন ওপর দিকে পুটের মাপ নিতে হবে। তো পুট নিয়েছি এখানে আমি 6.5 ইঞ্চি, আর এখানে আমি মোড়া নিয়েছি 7 ইঞ্চি। এরপর দুটো দাগে কিন্তু দেখুন এখানে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে। এবার আপনাদেরকে একটা আমি কথা বলে দিচ্ছি, এই দেখুন এখানে আমি লিখেছি কত, এখানে আমার ছাতি আছে 34, কোমর আছে 29 এবং এখানে আমার পাছা আছে 39। তো এটা কিন্তু আমার বডি থেকে নেওয়া মাপ। এখানে আমাদের এবার লুজ নিতে হবে। তো লুজটা আমরা কতটা করে নেব, 2 ইঞ্চি করে লুজ নেব। তো প্রথমে বডি থেকে আমরা সঠিক পুরো মাপটা নিয়ে নেব, তারপর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা করে নেব। অর্থাৎ ছাতি ছিল 34 হয়ে গেল 36, 2 ইঞ্চি প্লাস করলে। কোমর ছিল 29 হয়ে গেল 31 এবং পাছা ছিল আমার 39 হয়ে গেল 41। কিন্তু 2 ইঞ্চি প্লাস করে নেবার পরে হয়েছে। এবার একে কিন্তু 4 দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে। এটাই কিন্তু সূত্র। আপনাদের অবশ্যই কিন্তু লুজিং নিতে হবে, কিন্তু এটা নয় যে আপনারা 34কে প্রথমে ভাগ করে নেবেন 4 দিয়ে, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করবেন, ওটা কিন্তু নয়। আপনাদের প্রথমে বডির মাপটা নিয়ে নিতে হবে যত, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব, তাকে আবার 4 দিয়ে ভাগ করে নেব। এটাই কিন্তু আমাদের সূত্র। এইভাবে কিন্তু ছাতির মাপ এবং কোমরের মাপ এবং পাছার মাপ আমাদের ভেঙে নিতে হবে। তো এখানে দেখুন আমার অ্যাকচুয়াল যে বডি থেকে নেওয়া মাপ ছিল ছাতির 34, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি, হয়েছে 36। 36কে আমি কিন্তু 4 দিয়ে ভাগ করেছি। তো সেই মাপটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। তো অর্থাৎ আমার 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পরবর্তীকালে লুজিংয়ের জন্য। যদি কেউ মোটা হয়ে যায় সেটা কিন্তু কাপড়টা খুলে ব্যবহার করতে পারবে। এরপর ওপর থেকে নিচে এখানে শেস্তর মাপ দিতে হবে। তো শেস্তর জন্য এখানে আমি নিয়েছি 14.5 ইঞ্চি। তো শেস্ত যেখানে লাইনটা এটাই কিন্তু আমাদের কোমরের লাইন। তো এখানে এবার নিতে হবে কোমরের মাপটা। আর ওপর থেকে নিচে কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে নিতে হবে পাছা লম্বার মাপ। অর্থাৎ যেখান থেকে আমাদের যে ফাঁড়াটা তৈরি হয়, যেখান থেকে চুড়িদারের খোলা অংশটা থাকে, এটা হচ্ছে সেই অংশটা। তো এইটা আমি এখানে নিয়েছি 22 ইঞ্চিতে। আপনারা চাইলে কিন্তু 20.5 অর্থাৎ বা 21.5 এটাও কিন্তু নিতে পারেন। তো এখানে কিন্তু দেখুন আমি শেস্ত নিয়েছি 14.5 ইঞ্চি, মানে অর্থাৎ আমার 14 ছিল, তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করেছি এবং কোমর পাছা এখানে পাছা লম্বা তো সেম, যা পাছা লম্বা ছিল তার সঙ্গে আরও হাফ ইঞ্চি প্লাস করে দিয়েছি। এরপর সেমভাবে শেস্তর কাছে কোমরের মাপটা নিয়ে নেব। কোমর যা থাকবে তার সঙ্গে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো যত হচ্ছে সেই মাপটা নিয়ে নিলাম, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। পাছা লম্বাতেও সেম, পাছার যা মাপ থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর আমি কিন্তু এখানে পাছা লম্বা এখানে যে অ্যাকচুয়াল যে বডি থেকে মাপ তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করে নেবার পর কিন্তু আমি এখানে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। এরপর পুরো নিচে শেষ পর্যায়ে চলে আসবো। এখানে দেখুন আমি কোমর পাছার যে মাপটা ছিল সেই মাপটাই কিন্তু নিয়েছি। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কেননা 1.5 ইঞ্চি আমরা যেরকম ওপর থেকে নিচে থেকে নিতে এসেছি সেই রকম 1.5 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের প্লেটে তৈরি করার জন্য, দেখবেন ফাঁড়া তৈরি হয়, সেটা মোড়ার জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। আর একদম এখানে কি বলতো 1.5 ইঞ্চিটা কেন এক্সট্রা নিলাম, নাহলে কি হবে চলতে চলতে চুড়িদারটা সরু হয়ে যাবে, তখন কি হবে পায়ের মাঝখানে ঢুকে যাবে, অসুবিধা হবে। তার জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চিটা এখানে নিয়েছি। এরপর সমস্ত দাগগুলো দেখুন মিলিয়ে দিলাম। এরপর পেছনে বগল মোড়ার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোড়ার সামনে কিন্তু আমি তালপাট কাটিং করব। তালপাট কাটিং করলে কিন্তু ফিনিশিং ভালো আসে, তার জন্য কিন্তু আমি তালপাটটা কাটিং করি।
ফিটিংসটাও কিন্তু ভালো হয়। এরপর ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুল লাইনের সঙ্গে মিলিয়ে দেবো। আবার এর কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকেও রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না। এবং আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কী টপিকের ওপর ভিডিও দেখতে চান, আমি কিন্তু সেই টপিকের উপর আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো একদম সঠিক নিয়মে সূত্রের সাহায্যে। এরপর এখানে গলার চওড়া নিয়ে নেব। তো গলার চওড়া এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এরপর গলার লম্বা আপনারা নিয়ে নেবেন, যে যেরকম নিতে চান তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেবেন, নিয়ে এখানে শেপ দিয়ে দেবেন। এটা আমি আর দেখাচ্ছি না, এটা আমি পরবর্তীকালে নিজে করে নেব। এরপর এখান থেকে দেখুন কেটে নিচ্ছি। তো পেছনের বগল মোড়া থেকে কিন্তু প্রথমে কাটবো, এটা কিন্তু প্রথমে কাটবো না, সামনের তালপাটের অংশটা কিন্তু কাটবো না। এখানে দেখুন আমি ঠিক যেভাবে কাটছি সেভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। আর এখানে দেখুন আমি পেছনের অংশ থেকে কিন্তু কাটছি, পেছনের যে বগল মোড়া এখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। তারপর সামনের অংশটাকে সরিয়ে এই পেছনের অংশটাকে সরিয়ে কিন্তু সামনের তালপাটটা কিন্তু কেটে নেব। ঠিক দেখুন এরকম আমার এখানে পুরোটা কাটিং হয়ে গেছে। এরপর কি করেছি, পেছনের পাটটাকে সরিয়ে নিয়েছি, সরিয়ে নেবার পর আবার সমানভাবে ধরে নিচ্ছি, ধরে এখানে যে সামনের পাটের তালপাটটা ছিল এটাকে কিন্তু কেটে নেব। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, আপনারা কেউ লাইক করেন না প্লিজ একটু লাইক করে দেবে। এবং আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এখান থেকে সমস্ত তালপাটটা আমি কাটিং করে নিয়েছি সামনের পোর্শনে। এরপর কি করব, সমস্ত পার্টগুলো পেছনের পার্ট এবং সামনের পার্ট ভালোভাবে ধরে নেব। ধরে নিয়ে এই যে ফিটিংসের দাগগুলোর কাছে এইগুলো কিন্তু আমরা কুটকি দিয়ে দেবো, মানে হালকা করে কাটিং দিয়ে দেবো। এটা দিচ্ছি কারণ যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমার সুবিধা হবে, একটার সঙ্গে একটা যখন পার্টটা মিলিয়ে যাবে তার মানে কি আমাদের সেলাইটা ঠিকঠাক হচ্ছে, কোনো কাপড় ছোটো বড়ো হচ্ছে না। তার জন্য কিন্তু এরকম দেখুন কোমরের কাছে, ছাতির কাছে এবং পাছা লম্বার কাছে আমি হালকা হালকা করে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখিয়ে দেবো, তার জন্য 4 পার্ট করা আছে কাপড়টা। এবং এখানে নিয়ে নেব ঝুলের মাপটা, ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস নিয়ে নেব। আর 3 ইঞ্চি নিচে একটা ডাউনে দাগ দিতে হবে। এখানে কিন্তু আমরা গ্লাস হাতা হচ্ছে। এরপর পেছনে এখানে সামনের যে পার্টটা বা পেছনের পার্টটা নিয়ে পুট থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত ফিতটাকে কোণ করে মেপে দেখে নেবেন কত হচ্ছে। তো সেই মাপটা নিয়ে নিয়েছে, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং নিচে মুড়িকেও যা থাকবে তাকেও কিন্তু হাফ করে নিতে হবে, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে সমস্ত দাগগুলো মিলিয়ে দেবো, দিয়ে ওপর থেকে হাতার শেপটা কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে কাটিং করে নেব, তাহলে কিন্তু আমাদের হাতাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন আমি কিন্তু এখানে পুরো একদম সঠিক নিয়মে আপনাদেরকে করে দেখাচ্ছি। এবং আপনাদের যদি কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে কাটিং করে দেখাচ্ছি এভাবে কাটিং করলে ফিটিংস কিন্তু আপনাদের খুবই ভালো হয়, কোথাও কিন্তু টাইট বা লুজ হয়ে যায় না। তো এখানে দেখুন সামনের পার্ট, পেছনের পার্ট এবং হাতের সমস্তটা আমি কাটিং করে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি খুব সহজে বোঝাতে পেরেছি কীভাবে চুড়িদার, কামিজ বা কুর্তি কাজ তৈরি করতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য